সবুরের ধৈর্য। আল্লাহ তাআলা সবুর কতটা পছন্দ করেন এই বিষয়ে আজ আমি আলোচনা করব। সর্বশক্তিমান আল্লাহ তাআলা, আমি একমাত্র মাবুদ, আমি ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। মুহাম্মদ আমার বান্দা ও রসুল, আর আমার আদেশেই সর্বাপেক্ষা উৎকৃষ্ট আদেশ। যে ব্যক্তি আমার আদেশকে অমান্য করবে, মস্ত গ্রহণ করবে না, আমার নিয়ামত শকর করবে না এবং আমার পদপত্র বালি মুসিবত সবুর করবে, আমি তাকে সিদ্ধিকার করে অন্তর্গত করে নেব এবং কিয়ামতের দিনে তাকে সিদ্দিকদের সঙ্গে কবরে হতে উত্থিত করব। আর যে ব্যক্তি আমার আদেশ অমান্য করবে, আমার নিয়ামত শকর করবে না এবং আমার প্রদত্ত বিপদ ধৈর্য অবলম্বন করবে না, সে যেন আমার আসমান হতে বের হয়ে যায় এবং সে যেন অন্য কোনো খোদা খুঁজে নেয়। হজরত আলী করিমুল্লাহ হতে বর্ণিত আছে, সবুর 3 প্রকারের। সবুর কয় প্রকার? সবুর 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আল্লাহর অনুগত্য এবং ইবাদতের সবুর, অর্থাৎ আল্লাহর অনুগত এবং ইবাদতের বিঘ্ন স্বরূপ যত বিপদই আসুক না কেন, সে আল্লাহর উপরে ভরসা করে। 2 নম্বর গুনাহগার উপরে সবুর, অর্থাৎ ক্রু ব্যক্তি প্রাণপণ্য দমন করে শ্রী অঙ্গ প্রত্যক্ষ সমূহ পাপ কার্য লোভ হতেও নিবৃত্ত রাখে। পাপ কাজ দেখলেও সে সেইগুলোকে করে না, সেই 2 নম্বর। বিপদ সময় সবুর করা যায়। বিপদে মানে যার যখন মানুষের হয়তো রোগ বিমার অনেক রকমের মানুষের বিপদ আছে, সেই বিপদ থেকে যদি সবুর করে, তা অবলম্বন করে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার মর্যাদা দ্বিগুণ বাড়িয়ে দেবেন। প্রত্যেক ঈমানদার ব্যক্তির পক্ষে সবুর অবলম্বন করতে শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। যেহেতু হযরত রাসূলুল্লাহ সবুরকে ঈমানের অর্ধেক বলেছেন। ঈমান হচ্ছে সবুরের অর্ধেক অংশ। সবুর ব্যতীত ঈমান কখনো পূর্ণতা লাভ করতে পারবে না। সবুরকে বহু প্রকারভেদ মানে বহু রকমভাবে ভাগ করা হয়েছে হাদিসে। তবে মোটামুটি 3 ভাগে বিভক্ত করা হয়। যেহেতু 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিপদের সবুর করা হয়, যেমন কারোর মৃত্যু হলো, কারোর অসুখ বিসুখ, অভাব অভিযোগ, দুঃখ কষ্টকে সবুর বলে। মানুষের দুঃখ কষ্ট সবুর করা, যেমন কেউ আঘাত করলো, জুলুম করলো, কেউ কারোকে গালি দিল, অনেক রকমের আছে। সেইগুলোকে কেউ যদি সহ্য করে আল্লাহর উপরে আল্লাহর ভরসা ছেড়ে দেয় যে আল্লাহ আছে, তো সেইগুলোকে যে সবুর করবে, সে আল্লাহকে আরও কাছে পাবে। পূর্ণ সুযোগ পেয়েও আল্লাহ তাআলার ভয়ে সেটা গ্রহণ করে না। হয়তো অনেক সময় দেখবে অনেক মানুষের টাকা পয়সা, অনেক সময় দেখবে স্যার অনেক জিনিস, অনেক জায়গায় ঘুরতে গেল, কোনো জায়গায় কোনো টাকা পয়সা পেলো, কোনো জিনিসপত্র সে কুড়িয়ে পেলো, সে হয়তো আল্লাহর ভয়ে সেই জিনিসটা কারোকে দিয়ে দিল, সেইগুলো মানে আল্লাহ তাকে বেশি পছন্দ করে। প্রথম প্রকারের সবুর অপেক্ষায় দ্বিতীয় ও তৃতীয় প্রকারের সবুর মর্যাদা অনেক বেশি। কেননা প্রথম প্রকারের বিপদের কোনো রূপ প্রতিরোধ বা প্রতিকার করা আপনার পক্ষে সম্ভব ছিল না, কাজেই সেটা মানে আপনি মানে আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট সহিত করবে না। দ্বিতীয় তৃতীয় দাবাফন আপনার পূর্ণ ক্ষমতা থাকার সত্ত্বেও আপনি প্রয়োগ করবেন কবে সবুর করেছেন। এই জন্য উভয় প্রকারের সবুরের মর্যাদা বেশি। এবং সবুর হচ্ছে কি সালামুন আলাইকুম বিমা সাবাতুম ফানিমা উকবাদ দ্বারা, তোমরা যেন সবুর করছো সেই জন্য তোমাদেরকে প্রতি শান্তি আখেরাতে মহাপুরুষ নির্দিষ্ট আছে। সবুর আল্লাহ তাআলার এত পছন্দীয় যে তিনি কোরআন শরীফে বহু স্থানে সবুরের ফজিলত মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা হযরত দাউদকে বলেছিলেন যে দাউদ, সবুর অবলম্বন করা ও আমার গুণ সমূহ মধ্যমে অন্যতম। আমার গুণকে যে একান্তভাবে গ্রহণ করে, আমি তাকে অধিক প্রিয় বলে গ্রহণ করে থাকি। একদা হুজুর আকরাম শাহকে কয়েকজন আনসারকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি ঈমানদার? তারা উত্তরে বললে, জি হ্যাঁ, আমরা ঈমানদার। তিনি তখন পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমরা যে ঈমানদার তার প্রমাণ কি আছে? তারা উত্তরে বলল, আমরা সুখেও আল্লাহকে শুকরিয়া আদায় করি, দুঃখেও আল্লাহকে সবুর করে আল্লাহকে শুকরিয়া জানাই। তখন হযরত রাসূল বলেছিলেন, পবিত্র খানায় ও কাবার পবিত্র প্রভুর কসম করে বলছি যে তোমরাই সত্যি ঈমানদার।
এই হাদিসটি দ্বারা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে ব্যক্তি সুখেও আল্লাহ তাআলাকে শুকর করে, দুঃখও সবুর করে নেয়, সে প্রকৃত ঈমানদার। অর্থাৎ যে ঈমানদার হলো তার ঈমান পূর্ণ ও দৃষ্ট নয়। সবুরের ফজিলত মহত্ব সম্বন্ধে আল্লাহ তাআলা তার পবিত্র এতে হাদিসে বলেছেন। হযরত নবী কারীম সাল্লাল্লাহু বলেছেন, কিয়ামতের দিনে ফেরেশতাগণ সকল সম্বন্ধ করে বলবেন যে যাদের নিকটে আল্লাহ তাআলার ঋণ আছে, যেসব বান্দার উপরে আল্লাহ তাআলার ঋণ আছে তারা অগ্রসর হও। সকলে আশ্চর্য হয়ে বলবেন যে এমন এমন লোক কে থাকতে পারে যার নিকৃষ্ট স্বয়ং আল্লাহ তাআলার উপরে ঋণ আছে। ফেরেশতাগণ বলবে যে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ ও দুঃখ কষ্ট শোক তাপ ও অভাব অভিযোগ জড়িত রেখেছিলেন, অথচ তারা এখানে আল্লাহ তাআলার সামনে এসে হাজির যেতে বলছে। তাদের নিকটে আল্লাহ পাক স্বয়ং ঋণ আছে, আজ তাদের ঋণ পরিশোধ করা হবে। এত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মসজিদে বলেছিলেন। নিশ্চয়ই সবুরকারীদের অফুরন্ত পুরুষ প্রদান করা হবে। ইহা শুনে অনেকেই অগ্রসর হবে। তখন তারা প্রাকৃতিক সবুরকারী ছিল কিনা তার পরীক্ষা করার জন্য তাদেরকে আমলনামা দেখা হবে। যাদের আমলনামায় প্রাকৃতিক সবুর প্রমাণ পাওয়া যাবে না তাদেরকে ওখান থেকে চলে যেতে হবে। আর যাদের আমলনামায় আল্লাহ তাআলা সবুর থাকবে, ফেরেশতাগণ বলবে যে আল্লাহ আপনার সর্ব দুঃখ কষ্ট বিপদে সাহায্য করে এবং ইহাকে আপনার বিধান কখনো অসন্তুষ্ট হয়নি। তখন আল্লাহ তাআলা তার দিয়াকে সম্বন্ধ করে তিনি আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রিয় বান্দাগণ, আমি তোমাদেরকে তুচ্ছ মনে করি অথবা অবহেলা করি, তোমাকে দুনিয়াতে বিপদ ও দুঃখ কষ্ট প্রদান করিনি, বরং তোমার মর্যাদা বৃদ্ধি করার, তোমাকে অসীম পুরস্কার প্রদান করার আমার উদ্দেশ্য ছিল। আমার প্রতি তোমার কিরূপ ভক্তি বিশ্বাস ও ভরসা ছিল তা পরীক্ষা করার জন্যই আমি তোমার এই সকল বিপদে ফেলেছিলাম। তোমার আমার সেই মহা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আজ তোমার কোনরূপ হিসাব নিকাশ নেই, বিনা হিসাবে তোমার বেহেশতে তোমরা চলে যাও। এই রূপে তিনি দরিদ্রকেও বলবেন, দুঃখ কষ্ট প্রদানকারী উদ্দেশ্য চিরসুখী করার উদ্দেশ্য আমি দুনিয়াতে তোমাদেরকে দরিদ্র করে রেখেছিলাম। তোমরা সেই কঠোর দরিদ্র সহ করেও আমার বিধান সন্তুষ্ট ছিলে। আজ আমি আমার প্রতিশ্রুতি পালন করব এবং তোমাদেরকে এবং পুরস্কার প্রদান করব যে তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এত সম্পদ হযরত রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ধৈর্যশীল দরিদ্রগণ ধনীদের 500 বছর পূর্ব জান্নাতে প্রবেশ করবে। যে সকল স্ত্রীলোক পুত্র কন্যা শৈশবকালে মারা গিয়েছিলেন, এসব বাচ্চারা মারা গিয়েছিলেন বাচ্চাকালে, এবং উহা যারা আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হননি বা তাকে দোষারোপ করেনি বরং সবুর করেছেন, আল্লাহ তাআলা তাদিগকে বলবেন তোমরা তোমাদের সন্তানের সহিত অনন্তকাল জন্য জান্নাতে প্রবেশ করো। এইরূপ একে একে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। নানান প্রকারের লোকেদের মধ্যে যারা ধৈর্য অবলম্বন করেছিল তাদেরকে একাত্ম করে বেহেশতে পোশাক সজ্জিত করে অতিশয়ে জাঁকজমক করে ধুমধাম করে সহিত জান্নাতে পৌঁছে দেওয়া হবে। দেখে হাসরের ময়দানে অনেক লোকজন আফসোস করে বলবে যে হায়, আমি যদি এদের মতো দরিদ্র বা বিপদগ্রস্ত হতাম এবং সবুর করতাম তবে আজ এইরূপ সৌভাগ্য অধিকারী হতে পারতাম। আর যারা দুনিয়াতে দুঃখ কষ্ট সবুর করত সক্ষম হয়নি তারা আরও অধিক আফসোস করে বলবে যে হায়, এই মহা সৌভাগ্য লাভের চাবিকাঠি আমার হাতে পেয়েও আমি মূল্যবান বুঝতে না পেরে উহার সর্বদা করতে পারিনি। আমার যদি দুনিয়াতে সবুর করতাম তবে আজ মহা সৌভাগ্য অধিকারী হতাম। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মসজিদে ইরশাদ করেছেন। যারা বিপদ ধৈর্য অবলম্বন করে বলবে যে সমস্ত আল্লাহর জন্য এবং সকল আল্লাহর নিকটে ফিরে যেতে হবে, তাদের জন্য শুভ সংবাদ এই যে তাদের উপরে আল্লাহর দোয়া অনুগ্রহ বর্ষিত এবং উহার সম্পত্ত হোক। হুজুর আকরাম সাহ বলেছেন, যখন সকল কবর হতে উঠে হাসরের মাঠে উপস্থিত হবেন তখন সূর্য সকল কণ্ঠে তালু শুকিয়ে হয়ে যাবে। সেই সময় দুনিয়াতে যাদের শিশু সন্তান মারা গিয়েছিলেন তারা যদি সন্তানের মৃত্যু সবুর করে থাকে তবে সেই শিশু সন্তান আপনার পিতামাতা কাউসারের পানি পান করাবেন। মুসলমানদের যেসব সকল পুত্র কন্যা শৈশবকালে মারা গিয়েছেন তাদের উপরে হাউসে কাউসার পানি বিতরণ ভরা অর্পণ
করা হয়েছে, কিন্তু যারা সন্তান মৃত্যুর সবর অবলম্বন করেনি তাদেরকে এই পানি পান করানো অনুমতি হবে না। মুসলমানদের যে সকল ছেলে মেয়ে শৈশবকালে মারা গিয়েছিলেন, কিয়ামতের দিনে তারা সকলে হাসরের মাঠে সমবেত হবে। স্বয়ং সৃষ্টিকর্তা তাদের দিওয়াকে বলবেন যে, হে বালক বালিকাগণ, তোমাদের কোনো হিসাব নিকাশ নেই, তোমরা স্বচ্ছন্দে জান্নাতে চলে যাও। কিন্তু তারা জান্নাতে না গিয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তাআলা তার দিওয়াকে দাঁড়িয়ে থাকতে কারণ জিজ্ঞাসা করলো। তারা উত্তরে বলল, হে আল্লাহ, আমাদের পিতা মাতাকে ছেড়ে আমরা বেহেশতে যাব না, আপনি তাহার দিওয়াকে জান্নাতে যাওয়ার অনুমতি দিন। তখন আল্লাহ তাআলা বলবেন যে, যারা আপনার সন্তান মৃত্যু শোক প্রকাশ করেনি, আমার বিচার দোষারোপ করেনি, আমার উপরে অসন্তুষ্ট হয়নি, সবুর করেছেন, আজ তাদের কোনো হিসাব নিকাশ নেই। হে বালক বালিকা ও শিশুগণ, তোমরা তোমাদের ধৈর্যশীল পিতামাতাকে নিয়ে আনন্দ সহিত জান্নাতে প্রবেশ করো। তো ধৈর্য সম্বন্ধে, ধৈর্য সবুরের ফল, ভিডিওটা থেকে আমি তোমাদেরকে সম্পূর্ণ বললাম যে ধৈর্যর মানে আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয়। তো যে কোনো কাজ যতই আমরা দুঃখে কষ্টের মধ্যে থাকি না কেন, আমাদের ধৈর্যটা একান্ত ধরতে হবে। ধৈর্য ধরলে কিয়ামতের দিনে হাসরের মাঠে আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ উত্তম ভেবে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর ইসলামিক ভিডিও যত তোমরা শেয়ার করবে আর অন্য কেউ ভিডিওগুলো দেখতে পারবে, দেখে তারা কিছু শিখতে পারে, তোমারও নেকি আর আমারও নেকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। খোদা হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো।